আমরা জানতাম বিএনপি করলে জীবন চলে যেতে পারে, আমরা জানতাম বিএনপি করলে গুম হয়ে যেতে পারি, আমরা জানতাম বিএনপি করলে স্ত্রী সন্তানদের মুখ আর দেখা হবে না, আমরা জানতাম বিএনপি করলে 50, 60, 70, 600, 700 বছর জেল হতে পারে। এত কথা জানার পরেও আমরা কিন্তু আওয়ামী লীগ করি নাই, হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। আমি কি ভুল বলেছি? ভোটার দেখা যেত না কেন? আমাদের অনুরোধে, আমাদের আহ্বানে। যখন সরকার সম্পূর্ণ গণবিচ্ছিন্ন, তখন ছাত্র জনতার আন্দোলন এর সাথে যোগ দিল সাধারণ মানুষ এবং অন্যান্য পার্টিগুলো, এবং পরিশেষে অভিভাবক এবং তাদের সন্তানরা, সন্তান সহ অভিভাবকরা সবাই মিলে যখন রাজপথে নামলো, তখন হাসিনার পতন হল। সুতরাং নিজেরা অনেক কিছু ভাববেন না, আমরা সবাই মিলে একসাথে থাকতে চাই। সবাই মিলে যারা আন্দোলনরত ছিলাম, নিজেদের মধ্যে এমন কিছু আমরা যেন না বলি যাতে আমাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হয়। যা বাস্তবতা তা মেনে নিতে হবে। যতই বলেন আন্দোলনে, ছাত্র জনতার আন্দোলনে বিএনপির ভূমিকা নাই, আমরা তো সেদিনও 830 জন আমাদের শহীদের নাম দিয়েছি। তারা কি এমনি এমনি জীবন গেছে? হয়তো আন্দোলনের স্বার্থে আমরা আমাদের সংগঠনের নাম ব্যবহার করি নাই, আমরা আমাদের ব্যানার ব্যবহার করি নাই। আন্দোলনের প্রতি পরতে পরতে বিএনপি ছিল, ছাত্র দল ছিল, যুব দল ছিল, স্বেচ্ছাসেবক দল ছিল, প্রতিটি কৃষক দল ছিল, প্রতিটি অঙ্গ সংগঠন ছিল আন্দোলনের সাথে। সুতরাং এই সমস্ত প্রসঙ্গ তুলবেন না, আর অযথা বিএনপির বিরুদ্ধে এই সমস্ত সমালোচনা বন্ধ করুন। এটি কারো জন্যই ভালো নয়। হাত দিয়ে দয়া করে পাহাড় ঠেলার চেষ্টা করবেন না। অযথা শক্তি নষ্ট, আর যে পাহাড়ের ভিতর ঘুমিয়ে থাকে আগ্নেয়গিরি, সে পাহাড় ঠেলার চেষ্টা করাটাই না করাই শ্রেয়, একটু দূরে থাকাই ভালো। তাই না ভাই? সবাই মিলে একসাথে থাকি। ওই যে দেখেন না, ওই যে ডাইনিটা ওই দেশ থেকে মোদি বাবুকে পাঠিয়েছিলেন দূত হিসাবে, একটা কিছু বলেন না, একটা কিছু করে আসেন না, একটু চেষ্টা অব্যাহত আছে। কিন্তু আমরা যদি এক থাকি, আমরা যদি ইউনাইটেড থাকি, জনগণকে সাথে নিয়ে আমরা যদি একতাবদ্ধ থাকি, পৃথিবীর কোন শক্তি নাই আমাদেরকে পরাজিত করে। এই সুন্দর পৃথিবীকে সবাই ভালোবাসে, আমরা ভালোবাসি না? আমরা আমাদের এই পৃথিবীকে সবাই ভালোবাসি, আমরা পৃথিবীতে বেঁচে থাকতে চাই। শস্য শ্যামলা সুন্দর এই পৃথিবী ছেড়ে কে যেতে চায়? নিজের বাবা মাকে কেউ ভালোবাসে না? সবাই ভালোবাসে। আমরাও আমাদের বাবা মাকে কত গভীর ভাবে ভালোবাসি। নিজের স্ত্রী সন্তান ভালোবাসে না সবাই? আমরাও ভালোবাসি। কিন্তু শুধুমাত্র বিএনপি করার অপরাধে, হাসিনার স্বৈরতন্ত্রের বিরোধিতা করার অপরাধে আমাদের অনেক ভাইকে তাদের বাবার সামনে থেকে, মার সামনে থেকে, স্ত্রী সন্তানের সামনে থেকে, যে সন্তানরা তাকে ছাড়া ঘুমাতে পারতো না, যে সন্তানরা তাকে ছাড়া স্কুলে যেত না, তাদের সামনে থেকে তুলে নিয়ে যে গুম করা হয়েছে, হত্যা করা হয়েছে। আপনারা যারা আজকে বলেন জানের ভয়ে ছাত্রলীগ করেছি, শহীদ অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। আমি আর একদিন আসবো, আসলে রিয়েলি আই এম সিক, মেবি নেক্সট টাইম। এরপরে একদিন এসে অনেকক্ষণ বক্তব্য রাখবো, ঠিক আছে? খুদা হাফেজ।